মা, দেখো তো মা, বাইরে কত বৃষ্টি হচ্ছে। আমাকে বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে মা। আমি বাইরে যাই না মা। চুপ করে বসে থাক, বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আমার মনে হচ্ছে কি এবার হয়তো বন্যা হতে পারে। বন্যা কি গো মা? বন্যা কেমন হয় বলো তো? বন্যা হলে সবার ঘরে পানি চলে আসে, আর সবার ঘরে পানি ঢুকে পড়ে। তাহলে বন্যা হলে আমরা থাকবো কোথায় মা? ঘরের মধ্যে যদি পানি চলে আসে তাহলে আমরা তো ঘুমোতেই পারবো না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর মা, যেমন বন্যা না হয়। বন্যা হয়ে গেলে মানুষের খুবই অসুবিধা হয়ে যাবে। হে সৃষ্টিকর্তা, বন্যা হলে আমাদের অনেক ক্ষতি হবে, তাই তুমি আমাকে রক্ষা করো। কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা, মনে হচ্ছে তো বন্যা হয়ে যাবে। একবার বন্যা হয়েছিল, মাঠ ঘাট ঘর বাড়ি সব তলিয়ে গিয়েছিল। যাই যাই তাড়াতাড়ি যাই, এই কচু পাতা দিয়ে একটা ঘর বানাতে হবে, যাতে বন্যা হলে আশ্রয় নেওয়া যায়। গিন্নি, বলি ও গিন্নি, কোথায় গেলে তুমি? এদিকে একটু তাড়াতাড়ি এসো। ঝড় বৃষ্টিতে কেন তুমি বাইরে দাঁড়িয়ে আছো? ঘরের মধ্যে চলে এসো। আর এতগুলো কচু পাতা কেন এনেছো? এতগুলো কচু পাতা দিয়ে তুমি কি করবে বলো তো? না গো গিন্নি, পরে আর যেতে পারবো না। আমি দেখে এলাম পাশের নদীর অবস্থা খুবই খারাপ, আর বৃষ্টি থামার তো কোনো নামেই দেখছি না। তুমি এক কাজ করো, ঘরের মধ্যে কাঠিটা আমাকে এনে দাও। কেন? এই ঝড় বৃষ্টির দিনে তুমি কাঠি দিয়ে কি করবে? তোমাকে কোথাও যেতে হবে না এই ঝড় বৃষ্টির মধ্যে। তুমি ঘরে এসো তো। আমি ঘরে থাকতে চাই না, তুমি কাঠিটা দাও তো তাড়াতাড়ি, বেশি কথা না বলে। আগে বলো, এই ঝড় বৃষ্টির দিনে তুমি কাঠি দিয়ে কি করবে? চারপাশের যে অবস্থা দেখলাম, আমার মনে হয় নিশ্চিত বন্যা হবে। আর বন্যা হলে যাব কোথায়? এমনিতেই আমরা নিচু জায়গায় থাকি, বন্যা হলে তো সবার আগে আমাদের ঘরেতেই পানি ঢুকবে। তুমি আমাকে তাড়াতাড়ি কাঁচিটা দাও, বাগান থেকে কলা গাছের পাতা কেটে এনে এই কচু পাতা দিয়ে একটা ঘর বানাবো। তাড়াতাড়ি দাও গো, কথা বাড়াও কেন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এই দিচ্ছি। কি ব্যাপার, তুমি কলা গাছ কাটছো কেন এই ঝড় বৃষ্টির দিনে? আর বলো না ভাই, যে কোনো সময়ে বন্যা হতে পারে। এদিকে তো দেখছি নদীর অবস্থা খুবই খারাপ হয়ে আসছে, যে কোনো সময় নদীর পানি বাড়িতে ঢুকে যাবে যে। আরে দাদা, কি বলিস, বন্যা হবে নাকি? আমার তো ভাই তাই মনে হচ্ছে, তাই নিজের থেকে সতর্ক হয়ে থাকাটাই ভালো। আর এদিকে দেখছি তো বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। আর এভাবে যদি আর কিছুক্ষণ বৃষ্টি হতে থাকে, তাহলে কিছুক্ষণের মধ্যে নদীর পানি এসে সারা গ্রাম ডুবে যেতে পারে। তাই আমি কচু পাতা দিয়ে আর এই কলা পাতা দিয়ে আমি একটা ভাসমান ঘর বানাবো। এ আবার কেমন কথা? কচু পাতার ঘর? কচু পাতা দিয়ে ঘর হয় নাকি? তোমাকে এই দিকে সবাই পাগল বলবে। আমার মনে হয় কি তোমার মাথা খারাপ হয়ে গেছে। আর ওই কচু পাতার ঘরে মানুষ থাকে নাকি? আহা, আমাকে হাসালে মিচকে ভাই। এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালে একটু আধটু তো বৃষ্টি হতেই পারে। তা বলে কি কচু পাতার ঘর বানাতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, যাও যাও, কচু গাছের পাতার ঘর করো, আমি গেলাম। কি গো বাবা, তুমি এত কলা গাছের পাতা কেটে এনেছো যে? আর এদিকে দেখছি এতগুলো কচু পাতা, আর এইগুলো দিয়ে তুমি কি করবে বাবা? সামনে বন্যা হতে পারে, তাই আগে থেকে আমি প্রস্তুতি হয়ে থাকছি, যাতে বন্যা হলে আমাদের থাকার কোনো যেমন অসুবিধা না হয়। এগুলো দিয়ে কি তুমি ঘর বানাবে? জানো তো বাবা, এগুলো দিয়ে খুব সুন্দর ঘর হবে। হ্যাঁ রে মা, আমি এই কলা পাতা আর কচু পাতা দিয়ে ঘর বানাবো, যাতে বন্যার সময় আমরা এখানেই থাকতে পারি। আচ্ছা বাবা, আমিও তোমার কাছে সহযোগিতা করব। বলি হ্যাঁ গো, তুমি কাজ বাজ ছেড়ে দিয়ে এখানে কি করছো কচু পাতা দিয়ে? কাজ করছি গো গিন্নি, কাজ করছি। দেখবে দেখবে, আমার এই কাজের জন্য কয়েকদিন পর আমাদের এই সারা গ্রামের লোক আমার প্রশংসা করবে। আচ্ছা আচ্ছা, তুমি কাজ করো, আমি পাশের বাড়ি মুন্নি ভাবির কাছে গেলাম। তুমি টুকু তোমার মেয়ে মুন্নির দিকে খেয়াল রাখো। চোখের আড়াল হলেই মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না, যা দুষ্ট হয়েছে এই মেয়েটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও।
তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু আমার কিন্তু বড় ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি ফিরে এসে আমাকে খেতে দেবে কেমন ঠিক আছে, আমার বেশি দেরি হবে না, আমি এই যাব আর আসবো। এই যে সেপা ভাবি যে, এই ভদ্রপুরে তুমি কোথায় যাচ্ছ? যাক ভালোই হলো, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম, তোমাকে একটা কথা আমার জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ মুন্নি দেবী, বলো তুমি কি বলবে, তাড়াতাড়ি বলো। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, ওইদিকে তোমার দাদাকে কি খেতে দিতে হবে। হ্যাঁ শুনলাম তোমরা নাকি নতুন ঘর বানাচ্ছ, সেটাও কচু পাতা দিয়ে। একদিন তো দাওয়াত দিবে তো তোমার ওই কচু পাতার ঘর দেখার জন্য। সে কি কথা, তোমায় কে বললো যে আমরা কচু পাতা দিয়ে ঘর করছি? কে আর বলবে? তোমার দাদা পথ দিয়ে বাড়ি যেতে ছিল, সেই সময় মিচকে দাদা এই কথা তোমার দাদাকে বলেছে। তাই তোমার দাদা আমাকে এসে সব কথা বললো। সামনে বন্যা হবে তো, এর জন্যই একটা ভাসমান ঘর বানাচ্ছি। ঘরও আবার ভাসমান, ও আমার কচু পাতা ঘর রে। হাসালে আমাকে সেপা ভাবি, খুব হাসালে। আমার মনে হচ্ছে কি দাদার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তুমি বরং দাদাকে নিয়ে ডাক্তারখানায় যাও। কি আজে বাজে কথা বলছো দিদি, তুমি থাকো আমি গেলাম। আরে আরে সেপা ভাবি, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো টুকু মজা করছিলাম। আচ্ছা আচ্ছা, আমি আর কিছু বলবো না। না গো মুন্নি ভাবি, আমার আর থাকার এখানে ইচ্ছা করছে না, তুমি থাকো আমি গেলাম। কি গো বউ, তুমি যে মুন্নি ভাবির বাড়িতে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? কি করে যাব বলো তো, তুমি যা শুরু করেছো, আমার কোনো জায়গা যাওয়ার কি রাস্তাটুকু আছে? সে কি কথা গো গিন্নি, আমি আবার কি করলাম যে আমার জন্য তুমি কোথাও যেতে পারছো না? যাক যা করেছো তুমি ভালোই করেছো, এখন আর শুনে তোমার কোনো লাভ নেই। তুমি বরং চুপচাপ ঘরেই তৈরি করো। আরে তোমার কি হয়েছে, না বললে আমি কি করে বুঝবো? কি বলবো তোমাকে, ওই মুন্নি ভাবে আমাকে কত কথা শোনালো। তুমি এই কচু পাতা দিয়ে ভাসমান ঘর বানাচ্ছ, তা নিয়ে কতই না মস্করা করলো। ও আবার এটাও বলে তোমার নাকি একেবারে মাথা খারাপ হয়ে গেছে, তোমায় নাকি ডাক্তারের কাছে নিয়ে যেতে। আরে শুনো বউ, এদের কথা শুনে মন খারাপ করো না, দেখবে একদিন ওদের ভুল ঠিকই বুঝতে পারবে, আর উচিত সময়ে উচিত শিক্ষা দিতে হয়। তুমি যাও, তুমি ঘরে গিয়ে ভাত বাড়ো, আমি এখনই আসছি। মা, এ তো দেখছি বন্যা হয়ে গেছে, এখন আমরা কি করব? কোথায় থাকবো মা? এদিকে তো বাবার কচু পাতার ঘরটাও তো বানানো হয়নি। চিন্তা করিস না রে মা, আমি রাত্রে বেলায় ঘর বানিয়ে রেখেছি, এখন আমরা ওই ঘরে থাকতে পারবো। তুমি সত্যি বলছো বাবা? কোথায়? চলো আমি আমাদের নতুন ঘরে যাব। আয় মা, আমরা সবাই এখন থেকে কচু পাতার ঘরে থাকবো। হ্যাঁ গো, এই কচু পাতা ঘরের জন্য আমি কতই না তোমাকে কথা শুনিয়েছি, কিন্তু তোমার এই কাজের জন্য আমাদের আজ প্রাণ বাঁচে গেল। না হলে তো এদিকে আমাদের ডুবে মরতে হতো। তুমি আমাকে ক্ষমা করে দিও গো, আমি তোমাকে অযথাই ভুল বুঝেছি। ওই দেখো গো, ওরা ওখানে আটকে পড়েছে, চলো ওরাকে আমরা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এসো দাদা এসো, আমাদের নতুন কচু পাতার ঘরে এসো। আমাদের ক্ষমা করে দাও সেপা ভাবি, আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি। মিসকে ভাই, আমাকেও ক্ষমা করে দাও, আমি তোমাকে না বুঝে অনেক খারাপ কথা বলেছি। আরে দাদা, ওইসব কথা বাদ দাও, আমি সবার জন্য এই বাড়িটি বানিয়েছি, আর এদিকে যতদিন না বন্যার পানি শুকোচ্ছে ততদিন তোমরা এখানেই থাকতে পারো। এখন চলো, গ্রামের সবাইকে আমার এই কচু পাতার ঘরে আশ্রয় দিতে হবে।